প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের 2 নম্বরের প্রশ্ন নিয়ে। তো তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি বাছাই করা প্রশ্নগুলো বেছে দিয়েছি, যে প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষায় অনেকটাই উপকৃত হবে। এবং তোমরা দেখবে ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট বা এই যে নতুন সিলেবাস যে হয়েছে সিসিএফের, কোনো জায়গায় তোমাদের সেরকম সাজেশান পাওয়া যাচ্ছে না। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, যার জন্য আমি তোমাদের জন্য বিশেষ করে সাজেশন করছি। কারণ তোমরা 12-এ, অনেকে 11 থেকে ফলো করে আসছো, বলছো স্যার আমাদের প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এবং ইডির যে বড় প্রশ্ন আসবে সেরকম প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিন। কারণ তোমরা 12-এ বিজনেস স্টাডিজ এবং কমার্শিয়াল ল থেকে যে সাজেশানগুলো তোমাদের দিয়েছিলাম, তোমাদের 100% প্রশ্ন কমন এসছে, তোমরা জানো। তো এবারও তোমরা ভরসা রেখেছো, সেরকমই তোমরা কমন পাবে, সেই জন্যই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আমাদের 2 নম্বরের প্রশ্ন যেগুলো দিয়েছি, 3টে চ্যাপ্টার আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে, এটি হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার। তো অনেকে, একটি স্টুডেন্ট লিখেছে স্যার আপনি একবারে দিয়ে দিতে পারছেন না, এরকম করে আলাদা করে দিচ্ছেন। দেখো, আমাদের ঠিক ছিল না তোমাদের এই 2 নম্বরের প্রশ্নের সাজেশান দেওয়ার। তোমাদের প্রত্যেককে বই কিনতে বলেছিলাম এবং বলেছিলাম বই দেখে পড়ে নিতে। এবং আমার কাছে যারা পড়ে অফলাইনে, তাদের অলরেডি করা হয়ে গেছে, তাদের প্রশ্ন বেছে দেওয়া হয়ে গেছে, তারা রেডি হয়ে গেছে পড়া। কিন্তু তোমরা তো জানো না সেটি, তোমরা পড়োনি। তো অনেকেই রিকোয়েস্ট করার পরই আমি কিন্তু ভিডিওগুলো বানাচ্ছি, 2 নম্বরে বিশেষ করে। কারণ আমি 5 এবং 10 নম্বর অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তো ওই জন্য একটু দেরি হচ্ছে, আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ রেডি হচ্ছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমি একবারও দিতে পারতাম, যেহেতু তোমাদের পরীক্ষা, তোমরা পরপর চ্যাপ্টার ওয়াইজ পড়ছো এবং যে হয়ে যাচ্ছে তারপরে তোমরা রিকোয়েস্ট করছো, আমি তোমাদের পরপরই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একদিন দুদিন ছাড়া ছাড়া আমি তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি। তো যাই হোক, কথা বাড়াবো না, কারণ সামনেই তোমাদের পরীক্ষা, 16 তারিখে তোমাদের পিপিএম পরীক্ষা রয়েছে। তো ডাইরেক্টিং অ্যান্ড স্টাফিং থেকে কী কী প্রশ্ন আমরা পড়বো, একটু ভালো করে গুরুত্ব সহকারে বাছাই করা 10টি প্রশ্ন আমি বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো একটু দেখো ভালো করে, ঠিক আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ লিডারশিপ? নেতৃত্ব কাকে বলে? হোয়াট আর দ্য এলিমেন্টস অফ লিডারশিপ? নেতৃত্বের উপাদানগুলি কী কী? নেতৃত্বের 2টি গুরুত্বপূর্ণ উপাদানের নাম উল্লেখ করো, ঠিক আছে? এরকম দিতে পারে। নেতৃত্বের ধরনগুলি উল্লেখ করো, ঠিক আছে? তারপর হচ্ছে, উত্তম নেতৃত্বের যে কোনো 4টি গুণাবলীর উল্লেখ করো। একজন উত্তম নেতার 4টি গুণ বা গুণাবলী তোমাদের উল্লেখ করতে দিতে পারে। মেনশন এনি 4 কোয়ালিটিস অফ গুড লিডারশিপ। গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্বের বৈশিষ্ট্য কী কী? অবশ্যই কাকে বলে পড়ে নেবে। গণতান্ত্রিক এবং বা অংশগ্রহণমূলক নেতৃত্ব কাকে বলে, এর 2টি বৈশিষ্ট্য এইভাবে পড়ে নেবে, ঠিক আছে? অবাধ ও উদার নেতৃত্ব কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে পড়বে নেতৃত্বের গুণাবলী, এটি রিপিট হয়েছে। তো নির্দেশদান কাকে বলে? নির্দেশদানের 2টি গুরুত্ব লেখো, ঠিক আছে? তো এখানে আলটিমেট 8টি প্রশ্ন রয়েছে, 10টি প্রশ্ন নেই, কারণ রিপিট হয়েছে। 8 নম্বরের প্রশ্নটি। তো 8টি প্রশ্ন দিলাম, 8টি প্রশ্ন একটু দেখে রেখো। আশা করি তোমরা এখান থেকে 2 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে। তবুও বলবো যে 2 নম্বরের কিন্তু একটু দু একটি প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, কারণ তোমাদের 2 নম্বরের 10টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। আমি যে চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, তোমরা 6টি থেকে 7টি আশা করি কমন পেয়ে যাবে। 3টি থেকে 2টি প্রশ্ন কিন্তু একটু আনকমন দিতে পারে, অনার্সের ক্ষেত্রে বিশেষ করে, ঠিক আছে? অনার্সের ক্ষেত্রে যারা দেখছো তারা কিন্তু 6টি থেকে 7টি কমন পেতে পারো, পুরো ফুল 10টি কমন নাও পেতে পারো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বইটি খুঁটিয়ে পড়তে হবে। তো এখন তো সময় নেই, তোমরা এগুলোই পড়ে যাও, এবং এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেগুলো পড়তে পারো, ঠিক আছে? এবং আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি। মডেল প্র্যাকটিস সেটের মধ্যে 5 এবং 10 এবং 2 কী কী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া রয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে, ঠিক আছে? তো তোমাদের 4 নম্বর অধ্যায়েরও আমি 2 নম্বর প্রশ্ন দিয়ে দিলাম। আমি পরবর্তী যে 5th চ্যাপ্টার রয়েছে সেটি রেডি হচ্ছে, সেটি হয়ে গেলে আমি তোমাদের দিয়ে দেবো। ততক্ষণে তোমরা এই 4টি চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়তে থাকো, ঠিক আছে? আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি পেয়ে তোমরা কতটা উপকৃত হয়েছে সেটিও জানিও। কারণ তোমরা যদি না জানাও তাহলে ভিডিও করতে আমরা খুব একটা উৎসাহ হয়ে ওঠে না। তোমরা যদি জানাও যে স্যার হ্যাঁ উপকৃত হচ্ছি বা ভাল লাগছে, বা এই কোশ্চেনের অ্যান্সার লাগবে, বা ওই কোশ্চেনটা স্যার দিলে ভালো, তাহলে ভাববো যে তোমরা অ্যাক্টিভ রয়েছো, তোমরা চাইছো তোমরা পিভি স্টাডি ক্লাসের সাজেশন দেখে উপকৃত হও। এবং কারা কারা তোমরা 11 থেকে পিভি স্টাডি ক্লাস ফলো করছো বা 12 থেকে ফলো করছো, তারা কমেন্ট বক্সে লিখে জানিও, ঠিক আছে? আমি দেখবো আমার পুরনো স্টুডেন্ট কজন রয়েছে যারা পিভি স্টাডি ক্লাসকে 11 থেকে ফলো করছে।
তো তোমাদের আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, সকলে ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিও। এবং তোমাদের অন্ত্রপ্রেনারশিপ ডেভেলপমেন্ট থেকেও আমি চেষ্টা করছি 2 নম্বরের প্রশ্ন দিয়ে দেওয়ার, এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে আমি থিওরি কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো আমি দিয়ে দেবো। এবং প্রবলেমের তো সাজেশন সেরকম হয় না, তোমাদের প্রবলেম যেগুলো প্র্যাকটিস করেছো সেগুলো করো। এবং তোমাদের কোন কোন প্রবলেম, মানে চ্যাপ্টারের প্রবলেম হচ্ছে বা সমস্যা আছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে রেখো। আমি সেই চ্যাপ্টার থেকে দেখছি 2-1টি প্রশ্ন বেছে দেওয়া যায় কিনা। আজকের মতো এটুকুই।